চিকিৎসা ও পুনর্বাসনের ক্ষেত্রে যদি আমরা আসি, যে সরকারি যেই চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রগুলো আসলে রয়েছে সেই জায়গা থেকে আমরা দেখি ডিটক্সটাকে খুব বেশি ফোকাস করা হয়, বাট পরবর্তী সময়ে লম্বা সময় যে তার একটা সাইকোলজিক্যাল ইন্টারভেনশন এবং তার মানসিক চিকিৎসার জায়গাটুকু হয়তো অনেকটুকু এখনো লিমিটেড। সেই বিষয় নিয়ে আসলে অধিদপ্তরের কোনো কার্যক্রম রয়েছে কিনা, এবং সেই সাথে পুনর্বাসনের যে বিষয়টা নিয়ে আমরা হয়তো এখনো সমষ্টিগতভাবে অনেকটুকু পিছিয়ে আছি, সেখানে আসলে সোশ্যালি তাদেরকে আবার রিইন্টিগ্রেট করার ক্ষেত্রে অধিদপ্তরের কি ভূমিকা রয়েছে? দেখেন, ইউএসএতে যারা মাদকাসক্ত তাদেরকে সেখানে প্রায় 24 মাসের ট্রিটমেন্টটা দেওয়া হয়। তাদের ট্রিটমেন্ট প্রোটোকলে যারা দীর্ঘদিন মাদক সেবন করেছে তাদের প্রায় 24 মান্থ, প্রায় 2 বছর মাদকাসক্তি দূর করার জন্য প্রায় এ ধরনের ট্রিটমেন্ট তাদের দেওয়া হচ্ছে। এবং সেই ক্ষেত্রে দেখেন, সেখানে যারা মাদকাসক্ত হয়ে 2 বছর চিকিৎসা নিয়ে ভালো হওয়ার পরে রিল্যাপস অর্থাৎ পুনরাসক্ত হচ্ছেন তাদের মধ্যে 84%। 1 বছরের মধ্যে তারা 84%, মানে 84%, 84% তারা রিল্যাপস হচ্ছে। কাজে এটা হচ্ছে ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ। কাজে আপনি একজন মাদকাসক্তকে ট্রিটমেন্ট দিয়ে তাতে টোটাল রিকভারিটার সংখ্যাটা কিন্তু খুব কম। সে ট্রিটমেন্ট নিচ্ছে, আবার তাকে রিল্যাপস হবে, আবার তাকে ট্রিটমেন্ট নিতে হবে, এভাবে করে করে একটা পর্যায়ে তিনি মেইন স্ট্রিমে ফিরে আসতে হবে, টোটাল রিকভারিটা আসবে। আমেরিকার মতো জায়গায় যদি 84% 1 বছরের মধ্যে রিল্যাপস করে, সেক্ষেত্রে উন্নয়নশীল বিশ্বে কিন্তু এটা একটা আরও হাই। এখন বাংলাদেশে যারা মাদকাসক্ত তাদের যখন আপনি ট্রিটমেন্টটা দেওয়া হয়, সরকারিভাবে 28 দিনের ডিটক্সের একটা প্রোগ্রাম রয়েছে। সরকার পুনর্বাসনের দিকে ধাবিত হচ্ছেন, সেজন্য সরকার 200 বেডের হসপিটাল 7টা জায়গায় এটা তৈরি করছেন। একই সাথে আমাদের সেন্ট্রাল ট্রিটমেন্ট সেন্টার যেটা রয়েছে সেটাকে কিন্তু পুনর্বাসনের জন্য সরকার প্রায় 1400 কোটি টাকা ব্যয়ে কিন্তু সেটাকে আবার পুনর্নির্মাণ করছে এবং সেখানে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়, যে বেসরকারি নিরাময় কেন্দ্র যেগুলো রয়েছে সেখানে ডিটক্স করা হচ্ছে, সেখানে 3 মাসের প্রোগ্রাম আয়োজন তারা করছে, কিন্তু যারা মাদকাসক্ত, যারা দীর্ঘদিন মাদক সেবন করছে তাদের 3 মাসের জন্য যথেষ্ট না। আমেরিকার মতো জায়গায় যেখানে 24 মাসের ট্রিটমেন্ট দেওয়া হয়, সেখানে বাংলাদেশে যারা মাদকাসক্ত তারা শুধুমাত্র 3 মাসের ট্রিটমেন্টটা গ্রহণ করছে বেসরকারি নিরাময় কেন্দ্রে। তাই 3 মাসের মধ্যে ডিটক্স ধরেন 15 থেকে 20 দিন বা 25 দিন বা সর্বোচ্চ 28 দিন ডিটক্সে চলে যাবে। বাকি 2 মাসে কি সাইকোলজিক্যাল ইন্টারভেনশন করা সম্ভব? তাকে কি আফটার কেয়ার অথবা ফলো আপ দেওয়া সম্ভব? কিন্তু এই ক্ষেত্রে সমস্যাটা কোথায়? এই ক্ষেত্রে সমস্যাটা হলো, যারা পেশেন্ট তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি থাকে না এই যে 24 মাস বা 12 মাস সেখানে রাখার। এখন সে দেখা হলো যে মাদকাসক্ত তিনি কিন্তু মাদক গ্রহণের জন্যই তার পরিবারের অর্থ সম্পদ তিনি ব্যয় করেছেন, তার ব্যবসা শেষ করেছেন, মায়ের স্বর্ণালংকার চুরি করে বিক্রি করে সে মাদক গ্রহণ করেছেন, বাবার যে বিজনেস ছিল সেটা শেষ করেছেন, নিজের যে চাকরি বা আয় ছিল সেটা তিনি শেষ করেছেন। এখন এমন একটা স্টেজে এসে তারা বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হচ্ছেন 3 মাসের প্রোগ্রাম করার জন্য। সেই 3 মাসের প্রোগ্রামও তারা ঠিকমতো চালাতে পারে না, ওইটার যে কস্ট সেটা তারা বিয়ার করতে পারছে না। ফলে তারা অনেক সময় 3 মাসের জায়গায় 2 মাসে নিয়ে যাচ্ছেন বা 3 মাস নিয়ে পরে নিয়ে যাচ্ছেন। সে 2 মাস 3 মাস ভালো থাকছে, তারপরে তারা রিল্যাপস হচ্ছে। কাজে এই সাইকোলজিক্যাল ইন্টারভেনশন দেওয়ার জন্য যে সময়টা লম্বা সময়টা প্রয়োজন, সেটা কিন্তু গার্ডিয়ানরা তার সন্তানদেরকে বা তার পেশেন্টদেরকে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রেখে সেই চিকিৎসাটা দিতে পারছে না। ফলে তিনি আবার যখন ব্যাক করছেন পরিবারে ব্যাক করার পরে তিনি আবার কিন্তু কিছুদিন ভালো থাকার পরে তার আবার পুনরায় মাদক গ্রহণ করছেন।